নিজের মুসলিম পরিচয়ে লজ্জিত নয় বরং গর্বিত লামিন ইয়ামাল। মুসলিমদের অবমাননার স্লোগানের কারণে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে স্পেন ফুটবল ফেডারেশনের, অথবা হতে পারে দর্শক শূন্য গ্যালারিতে খেলা চালানোর মতো শাস্তি। স্পেনে উগ্রবাদী দর্শকদের উগ্র আচরণ ভদ্রতার ন্যূনতম সীমারেখাও অতিক্রম করেছে। প্রতিপক্ষের বিপক্ষে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। মুসলিম বিরোধী স্লোগানে প্রতিপক্ষ মিশরের মুসলিম ফুটবলারদের যেন কথার আঘাতেই জর্জরিত করেছিল স্পেনের সমর্থকেরা। ঘটনাটি সপ্তাহখানেক আগের। ঘরের মাঠে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মিশরের বিপক্ষে মাঠে নামে স্পেন। মুসলিম দেশ মিশরের ফুটবলারদের অন্যতম আবেগের জায়গা তাদের ধর্ম অর্থাৎ ইসলাম, আর দুর্বল জায়গা বুঝে সেটাকেই পুঁজি করেছে দর্শকেরা। বার্সেলোনার গ্যালারি থেকে হঠাৎই বিকট চিৎকার, তুমি যদি না লাফাও তবে তুমি মুসলিম, এমন জঘন্য ও অসহনীয় কাণ্ডে হতবাক উপস্থিত সবাই। তবে সবচেয়ে বেশি যেন হৃদয় পুড়েছে ঘরের ছেলে ইয়ামালের, কারণ তিনি নিজেও একজন মুসলিম। ধর্মীয় অনুভূতি নিয়ে এমন ন্যাক্কারজনক ঘটনায় টনক নড়েছে ফিফার। বসানো হয়েছে তদন্ত কমিটি। ঘটনার সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য বিষয়বস্তু পর্যবেক্ষণ করে নিজেদের সিদ্ধান্ত জানাবে ফিফা। তবে গুঞ্জন আছে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে স্পেন ফুটবল ফেডারেশনের। ইসলাম অবমাননার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে লামিন ইয়ামালও। আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। এই পরিচয় আমার জন্য লজ্জা নয় বরং গর্বের। স্টেডিয়ামে স্লোগান দেয়া হয়েছিল, তুমি যদি না লাফাও তবে তুমি মুসলিম। যদিও সেটা আমার উদ্দেশ্যে নয়, কিন্তু একজন মুসলিম হিসেবে মনে করি এটা চরম উগ্রতা, অসহনীয়। যারা স্লোগান দিয়েছেন স্টেডিয়ামের ভেতরে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার চরম মূর্খতা ও অন্যায়। কাউকে তার বিশ্বাসের জন্য অসম্মান করা উচিত নয়। ঘটনায় নিন্দার ঝড় সমগ্র ফুটবল বিশ্ব জুড়ে। তবুও ভদ্রলোকের খেলা দাবি করা ফুটবল বর্ণবাদী আচরণ কিংবা ধর্মবিদ্বেষী মনোভাবে একটু বেশি কি চোখে পড়ে না? সভ্যতার চাদর গায়ে জড়িয়ে একটু কি বেশি উগ্রতা ছড়ায় না উন্নত বিশ্বের ভদ্র দাবি করা দেশগুলো? কে এম রাফিন, নিউজ 24।